রোহিঙ্গা সংকট নিরসনের আশা দিন দিন কমছে। অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতায় থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। প্রতিবছর 25 আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, 9 বছর পূর্ণ হলেও কোনো রোহিঙ্গাকে এখনো পর্যন্ত মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। এর ফলে আসলে কক্সবাজারে কি ধরনের প্রভাব পড়েছে একটু জানাবেন। মূলত 2017 সালের আজকের এই দিনে মিয়ানমারের জান্তা সরকার সেই দেশের রোহিঙ্গাদের উপর ব্যাপক নিপীড়ন চালায় এবং এই নিপীড়নের মুখে তারা বাংলাদেশে পালিয়ে আসে। অর্থাৎ 2017 সালে আমরা দেখেছি 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল। এরপরে পর্যায়ক্রমে এখানে বাংলাদেশের রোহিঙ্গা সংখ্যায় হয়ে দাঁড়িয়েছে 12.5 লাখের চেয়ে বেশি। এটি ইউএনএইচসিআরের যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমি বলছি। তবে এখনো পর্যন্ত আপনি জানেন 9 বছর হতে চলেছে, একজন রোহিঙ্গাকেও কিন্তু মিয়ানমারে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। তবে রোহিঙ্গাদের সাথে আমি কথা বলেছি, রোহিঙ্গার নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে মূলত বাংলাদেশ এবং মিয়ানমারের যে দুই দেশের মধ্যস্থতার বিলম্বিত হওয়ার কারণেই মূলত তাদের যে প্রত্যাবাসন সেটি বিলম্বিত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক যেই বন্ধুপ্রতিম দেশ রয়েছে বা আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোর অনেকটা উদাসীনতাকে তারা দুষছেন। আমি এই বিষয়ে কথা বলেছি, অভিবাসন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। তারা বলছেন রোহিঙ্গাদের এই যে সমস্যা সেটা আসলে দ্রুততার সাথে সমাধান করা উচিত। কারণ আপনারা জানেন কক্সবাজারের মতো একটি খুব ছোটো একটি জেলায়, সেখানে উখিয়া এবং টেকনাফে 12 লাখের চেয়ে বেশি রোহিঙ্গা সেখানে বসবাস করছে। সেই বসবাসটাও কিন্তু অনেকটা অমানবিক। রোহিঙ্গারা বলছেন তারা মিয়ানমারে ফিরে যেতে চায়, সম্মান এবং মর্যাদার সাথে যদি মিয়ানমার তাদেরকে গ্রহণ করে তখন তারা মিয়ানমারে ফিরে যাবে। এবং পাশাপাশি আপনি জানেন সম্প্রতি মিয়ানমার রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই শেষে রোহিঙ্গাদেরকে বাঙালি বলার কারণে অনেকটা রোহিঙ্গাদের মধ্যে খুব আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে আসলে রোহিঙ্গারাও চায় নিজ দেশে ফেরত যেতে। এখানকার যারা আছেন তারাও বলছেন মিয়ানমারের যাতে তারা নিজ দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা দ্রুততার সাথে করা হোক। কক্সবাজার থেকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।